সালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? সবাইরে স্বাগত জানাইরাম নাইমিলি ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করি, আর যদি ভালো না লাগে তো দেখুক, দেখতে দেখতে ভালো লাগা ভালো আসে হইব। তো আজ পয়লা ওটা একটা শেয়ার করার মতন ভিডিও খিতার লাগিয়া আমার থেকে বেশি লুবি মানুষ আছে। ঠেকা উখা ভাই সকলের তার দরকার, আমরা গরিব মানুষ কামাই করি, পয়সা পয়সা দরকার। কিন্তু কিছু মানুষ আছে যারা শর্টকাট ওয়েতে রাতারাতি পয়সাওয়ালা হইতে চায়। খিত্যাক হইতাম ভাই, খিত্যাক হইতাম, বুঝাইতে বুঝাইতে এই জাতিরে আমার গাল সাফা মাঝে মাঝে বেদনা করে, আকলদাত একটা উঠলো, ওটার লাগিয়া মনে হয়। তো তারপরে জাতির কোনো হুঁশ নাই। আইজের এই ভিডিও মনোযোগ দিয়া শুনবাই যে কি ধরনের ডিজিটালাইজড প্রতারণা আছে। এই প্রতারণার মাধ্যমে আপনি আপনার পরিবারের ছেলে মেয়ে সহ সম্পদ কিভাবে হারাইতে পারেন, ওটার একটা সারমর্ম আইজের এই স্টোরি হইতেছে আপনার পটুয়াখালী শহরের হেতাখালী বাদঘাট এলাকার মধ্যে একটা খানকা শরীফের খাদেম পরিচয় দিয়া মনির নামের এক ফুয়া, তার বাড়ি হইতেছে আপনার যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খাটাখালী গ্রামের ফুয়াতে, রূপদন তার ইউনিয়নের নাম মনে হয়। তো তে আপনার পটুয়াখালী শহরে যে এক হয়েছে যে তে একটা খানকা শরীফের খাদেম কইয়া ও খানকা শরীফের আশেপাশে কয়েকটা ফ্যামিলির সাথে তে কানেকশন করছে। এর মাঝখানে একটা ফ্যামিলিরা পাইছে লুবি, যারার বড় লোভ আছে, রাতারাতি পয়সা কামাইব আছে না নি, জিনের বাদশা ফোন কয় হ্যালো ভাই ওটা ওটা কইয়া ধরা খাইছেন নি আপনারা, খাইছেন। তো ও ফ্যামিলির তে বস করছে, করার পরে তারা তার সাথে সম্পর্ক ক্লোজ হয়ে গেছে। হওয়ার পরে তার টার্গেট আছিল ওই পরিবারের 14 বছরের স্কুলে পড়ুয়া এক ফুরি ছোট বাচ্চা, তার দিকে তার খুন নজর আছিল, বুঝছেন নি? তো ও মাইয়ার লগে তার আকাম করার চিন্তা ছিল, মাইয়ারে অপহরণ করার চিন্তা আছিল। এরা একটা গ্যাং বা চক্র, এরা এমন ভাবে যায়। তো যাইয়া মাইয়ার মা বাপরে কইছে যে এখানে আশেপাশে গুপ্তধন আছে, আপনারা দেলাইতাম। ওটা ওটা হইয়া তারারে লোভ টোপ দেখাইয়া একদিন কইছে যে ওখানো যাউকা, ওখানে গেলে আপনি গুপ্তধন ফাইতায়। একটা সময় দিয়া ফাটাইয়া খরচে গিতা ও যে তারার ফুরি আছে 14 বছরের, ওটারে লইয়াতে কৌশলে অপহরণ করিয়া খুনানো গেছে। তার যে এলাকা বরগুনা জেলার পাথরঘাটায় রূপদন এলাকার খাটাখালী গ্রামে তে ফুরিলে বাগি গেছে। মাইয়ার ফ্যামিলি আইয়ে দেখে যে তারার ঘরে তারার ফুরি নাই। তো পেরেশানি হইয়া বাদে পটুয়াখালী থানাত গেছেন, তারা যাইয়া কমপ্লেন করছেন মে মাসের 9 তারিখ। তো র্যাব 8-এর একটা টিম পটুয়াখালী এলাকার, তারা গত 11 মে খবরাখবর লইয়া ও বরগুনা যাইয়া পাথরঘাটা এলাকা থাকিয়া ও ফুরিরে উদ্ধার করছে। আর সাথে সে খালফ্রিট মনির তারে উদ্ধার করছে। উদ্ধার করিয়া তারা দুইজনের এখন পটুয়াখালী থানাত হস্তান্তর করছে। তো এই পর্যন্ত হলো অরিজিনাল ঘটনা। এখন আমার কথা শুনটা আপনারা বুঝেন, একটু মনোযোগ দেওয়া শুনতায় ভাই। এই যে শর্টকাট ওয়েতে বড়লোক হওয়া, টাকা পয়সা কামানো, পরিশ্রম না করিয়া বাদে যে জিনে তোমারে দেলাইব, ওখানে গুপ্তধনের ফুটলা আছে, খাম খাইছ তো বাংলাদেশের বালা লাগে না। সিটারি বাটফারি প্রতারণা, যতগুলা প্রতারণার ঘটনা আছে ওটার মধ্যে মনে রাখবেন সবচেয়ে জরুরি যে জিনিসটা, ওটা হইল লোভ। তোমার যে রাতারাতি পয়সা কামাইতাম, ও লোভ যতদিন তোমার ভিতর আছে, তুমি দালালের কাছে ধরা খাইতাই, জিনের বাচ্চার কাছে ধরা খাইবাই, চাকরির নামে বাটফারির ধরা খাইবাই, বিদেশের নামে ধরা খাইবাই, সব জায়গার ধরা খাইতাই। তুমি লোভ বাদ দাও, বাদ দিয়া বালা উখা। তো কুমিল্লার মানুষ আমি, বাট সিলেটে আমার ফুরুতা খালে আসলাম, ইতার লাগে মাঝে মাঝে সিলেটি মাতি। তো বালা থাকুন, আর যদি বালা লাগে আমার নাইম করিয়া ফেসটাও লাইক করুকা। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।